محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات وقال صاحب القرآن صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما إنما ورثوا العلم فمن أخذه أخذ بحظ وافر أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم معزز محترم উদ্যোক্তার আজাদি বাজার হেদায়েতুল ইসলাম কমিটির ইন্তেজামে আয়োজিত 2 দিনব্যাপী 39তম ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের আখিরি দিনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, বিভিন্ন দ্বীনি মাদারিস থেকে আগত আজিজ তালাবা, বিভিন্ন অঞ্চল এবং দূরদারাজের এরিয়া থেকে সমাগত সম্মানিত সুধী, সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে আনিশানে লাখো কোটি শুকর যে রব্বে করিম আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে দুনিয়ার শত ব্যস্ততাকে পিছনে ফেলে রেখে দ্বীনের নিসবতে কোরআনে পাকের মুহাব্বতে জান্নাতি আয়োজনে সাম্প্রতিককালের শ্রেষ্ঠ মানুষ উলামায়ে কেরামের সান্নিধ্যে বিশ্বের শ্রেষ্ঠ গ্রন্থ কোরআনুল কারীমের আলোচনার বরকতপূর্ণ মজলিসে আমাদের কাউকে খতিব কাউকে মুখাতাব হিসাবে উপস্থিতির যে সাআদত দান করলেন, সে মহান মহিয়ানের দরবারে আমরা প্রত্যেকেই শুকরগুজার হচ্ছি। জবান খুলে ভক্তি সহকারে মুহাব্বত নিয়ে দিল থেকে আবেগ ভরে সমস্বরে উচ্চ কণ্ঠে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা গতকাল থেকে আজকের এই মুহূর্ত পর্যন্ত দেশের বরেণ্য হযরত উলামা মাশায়েখদের জবানে গুরুত্বপূর্ণ দ্বীনি আলোচনা শুনতেছিলেন। মাহফিলের একদম শেষ পর্যায়ে মহান আল্লাহ পাক আমাকে আপনাদের খেদমতে উপস্থিত করে দিয়েছেন। আমিও মহান আল্লাহ পাকের উপরে পূর্ণ আস্থা রেখেই তার কালামে মাজিদ থেকে অল্প কিছু অংশ তিলাওয়াত করার সৌভাগ্য পেয়েছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস মুবারাকা থেকে বহুল পঠিত একখানা হাদিসও পাঠ করেছি। মহান আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন, তার দয়া যদি শামিলে হাল হয়, তিলাওয়াতকৃত কোরআনে পাকের অংশ এবং পঠিত হাদিসকে সামনে নিয়েই নির্ধারিত একটা সাবজেক্টের উপরে গুরুত্বপূর্ণ কিছু দ্বীনি আলোচনা সংক্ষিপ্ত সময় আপনাদের খেদমতে পেশ করব। আপনারা দোয়া করেন
যাতে করে মহান আল্লাহ পাক আমাকে তথ্য সমৃদ্ধ ইখলাসপূর্ণ আজকের এই মুহূর্তে মুসলিম উম্মার প্রয়োজনে অতীব আহাম দ্বীনি আলোচনার তৌফিক দান করে। সম্মানিত উপস্থিতি, আজকে আমার বয়ানের মূল টার্গেট হচ্ছে একটা জিনিস, সেটি হচ্ছে মুসলমানদের ইসলামী জীবনযাপনে উলামায়ে কেরামের প্রয়োজনীয়তা। এটা হলো আমার আজকের বয়ানের টার্গেট, এটা আমার লক্ষ্য। বাট এই কথাটা আপনাদের অন্তরের গভীর পর্যন্ত পৌঁছাইতে চাইলে আমাকে অনেক পিছন থেকে আসতে হবে, অনেক পিছন থেকে। এটা মিসাল দিয়ে কথাটা বললে আরো ভালো হবে। আপনারা তো বেশি দেখতেছি ওলামা আর তলাবা। এই মাঠে আমি অনেক আগে একবার আসছিলাম, আমার মনে আছে, হয়তো আপনাদের মনে নেই। অনেক আগে একবার এসেছিলাম, তখন এত মানুষ ছিল না। হয়তো এখনকার 6 ভাগের 1 ভাগ হবে বা 4 ভাগের 1 ভাগ লোক ছিল তখন। আমরা তো খেলাধুলা নিয়ে বেশি ব্যস্ত না। অন্য যারা পড়ালেখা করে তারা খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে, তাদের সাবজেক্টও থাকে খেলাধুলার। আমাদের কওমি মাদ্রাসার ভিতরে খেলাধুলার কোনো সাবজেক্ট নাই। এখন তাও কিছু কিছু এদিক সেদিক চলে। আমরা যখন পড়ছি তখন তো এটা মমনু ছিল, নিষিদ্ধ ছিল। চুরি করেও যদি কখনো কোথাও খেলতে গেছি, ছুটি টাইম আসরের পরে, এটা হুজুরদের কানে কেমনে ঢুকছে, পরের দিন সাজা খেতে হয়েছে, সাজা পেতে হয়েছে। এখন তো অনেক মাদ্রাসাতে দেখা যায় র্যাকেট নাকি বলে এটাকে, এই যে মানে হ্যাঁ, ওইটা খেলাধুলা কিছু কিছু জায়গায় দেখা যায় বল নিয়ে ছুড়ে আবার দৌড়ে ধরে এ জাতীয়। তো আমি যতটুকু জানি, বর্তমান পৃথিবীতে যত খেলাধুলা আছে এর মধ্যে সবচেয়ে সমাদৃত খেলা হলো, সবার কাছে প্রিয় হলো ক্রিকেট। ক্রিকেট খেলাটা আমি ভালো বুঝি না ব্যক্তিগতভাবে, কারণ আমাদের যখন খেলার লাইফ ছিল তখন ক্রিকেট খেলা জন্মগ্রহণ করে নাই। আর ক্রিকেট খেলা যখন জন্ম নিয়েছে তখন আমাদের খেলার টাইম নাই। এখন আখেরাতের পুঁজি গোছাবার ব্যস্ততা, পরপারের পুঁজি গোছানোর ফিকির, খেলার টাইম নেই। সঙ্গত কারণে এই খেলা ভালো বুঝি না। তবে একটা জিনিস তো দেখি মাঝে মাঝেই, একজনের হাতে বল থাকে আর একজনের হাতে কাঠের তৈরি এক বিশেষ বস্তু থাকে যাকে ব্যাট বলে। তো যার হাতে ব্যাট থাকে তাকে ব্যাটসম্যান বলে, যার হাতে বল থাকে তাকে বোলার বলে। তো আপনারা হয়তো দেখেছেন, কখনো কখনো হয়তো জানবেন যে বলার যে বল ছুড়ে, ওর জন্য একটা জায়গা ইন্ডিকেট করা থাকে, নির্ধারিত থাকে, এখান থেকেই তাকে বল ছুড়তে হবে। কিন্তু বলার যেখান থেকে বল ছুড়তে হবে সেখানে দাঁড়িয়ে সেখান থেকেই বল ছুড়ে না, ওই জায়গা থেকে বল ছুড়ে কিন্তু অনেক পিছন থেকে দৌড়ে এসে নির্ধারিত জায়গা থেকে বল ছুড়ে। কেন? কারণ যেখান থেকে বল ছুড়তে হবে ব্যাগে যদি না যায় ওখান থেকেই বল ছুড়ে, তাহলে এই বলের ভিতরে স্পিড হবে না। ও বল ছোড়ার টার্গেট হলো ওই পাশে 3টা লাঠি দাঁড় করানো আছে, কোনো একটাকে ফেলে দেওয়া, এটা হলো ওর টার্গেট। তো ওই রকম স্পিড না হইলে ওই লাঠিগুলাকে ফেলে দিতে পারবে না। স্পিড তৈরি করার জন্য পিছন থেকে আসতে হয়। আমিও যদি হঠাৎ করেই আমার যে সাব টার্গেট এটার উপরে কথা বলি, তাহলে আমার কথা আপনাদের হৃদয়ের গভীরে আঘাত করবে না। এই জন্য আমাকেও আলোচনা একটু ব্যাগের থেকে আসতে হবে, তাহলে পরবর্তী কথা অন্তরের একদম গভীর পর্যন্ত খুব বেশি আঘাত করবে, আওকাফিজ জেহেন হবে। এই জন্য একটু পিছন থেকে আসি, সবার বোঝা খুব সহজ হবে। আমরা জানি তামাম ওয়ার্ল্ডে যত মানুষ এখন আছে, তামাম মানুষগুলি 2 প্রকার। এক প্রকারের মানুষ যারা পরপার, আখেরাত, জান্নাত, জাহান্নাম কোনোটাই বিশ্বাস করে না। আর এক প্রকারের মানুষ যারা পরপার, আখেরাত, জান্নাত, জাহান্নাম সব বিশ্বাস করে। যারা পরপার, আখেরাত, জান্নাত, জাহান্নাম কোনোটাই বিশ্বাস করে না, তাদেরকে নিয়ে আজকে আমার কোনো আলোচনাই নেই।
আমার আজকের আলোচনা হচ্ছে বিশ্বাসীদেরকে নিয়ে, যারা পরপার, আখেরাত, জান্নাত, জাহান্নাম বিশ্বাস করে। আমি যতটুকু জানি, তামাম ওয়ার্ল্ডের যে মানুষগুলি পরপার, আখেরাত, জান্নাত, জাহান্নাম বিশ্বাস করে, এ জাতীয় প্রতিটি মানুষ পরপারে জান্নাতি হতে চায়, কোনো একজন জাহান্নামে যেতে চায়, একজন না। কিন্তু জান্নাতে যদি আমরা যেতে চাই, তাহলে চাইলেই কি জান্নাত পেয়ে যাব? এমনটি না। জান্নাত পাইতে চাইলে অবশ্যই এর জন্য কিছু নিয়ম, নীতি, পদ্ধতি, ফর্মুলা, কানুনা অবশ্যই আছে। এই পৃথিবীর মানুষ কি করে আল্লাহকে পাবে, আল্লাহ পাকের জান্নাতে যাবে, এ বিষয়টা পৃথিবীর মানুষকে জানাবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে দুইটা ধারা চালু রেখেছিলেন। একটা হচ্ছে কিতাবুল্লাহর ধারা, অপরটি হচ্ছে রিজালুল্লাহর ধারা। একটা হচ্ছে তার পক্ষ থেকে উনি কিছু গাইড দিতেন, গাইড, এটা করো, এটা করো, এটা করো, এটা করো, এটা ছাড়ো, এটা ছাড়ো, এটা ছাড়ো, এটা ছাড়ো, তাহলে আমাকে পাবে, আমার জান্নাতে যাবে। যেমন আল্লাহ পাক বলেছেন, আকিমুস সালাহ, আতুজ যাকাত, কুতিবা আলাইকুমুস সিয়াম, এই জাতীয় আল্লাহ তাআলা অনেক অর্ডার করেছেন, এগুলি করো। আর নিষেধ করেছেন, জিনার কাছে যেও না, সুদ ঘুষ এগুলি ছেড়ে দাও, মিথ্যা ছাড়ো, অনেকগুলি ছাড়তে বলেছেন। এখন পৃথিবীর মানুষকে আল্লাহ পাক যে গাইড দিলেন, এটার বাস্তবায়ন করবে কেমনে? আল্লাহ প্রদত্ত গাইডের প্র্যাকটিক্যালি প্রশিক্ষণ দেওয়ার জন্য আল্লাহ পাক মানুষের মধ্যে ইন্তেখাব করে কিছু মানুষ পাঠিয়েছেন নবী এবং রসুল হিসেবে। নবী এবং রসুলগণ ছিলেন আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিল করা গাইডের প্র্যাকটিক্যাল শিক্ষক। আমাদের রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কথাটি স্পষ্টই বর্ণনা করেছেন। নবীজি বলেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমা, আমি পৃথিবীতে মুআল্লিম হিসেবে প্রেরিত হয়েছি, টিচার হিসেবে প্রেরিত হয়েছি। আমাদের আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল, নবী আলাইহিস সালামের চরিত্র কেমন ছিল, আপনি একটু বলুন। আম্মাজান উত্তর করেছিলেন, কোরআন তোমরা পড়ো, কোরআনের বাস্তবতা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের প্র্যাকটিক্যাল। যেমন সহজ বুঝবার জন্য একটা মিসাল দিলে বুঝবেন, যেমন আল্লাহ পাক বলেছেন, নামাজ পড়ো, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। এটার পদ্ধতি আমাদের রসুল আমাদেরকে শিখিয়েছেন। পৃথিবীতে মুসলমানদের ভিতরে অনেক গ্রুপ আছে, গ্রুপের কোনো শেষ নাই। দিন যত গড়তেছে, নতুন নতুন গ্রুপিং ততই বাড়তেছে। তবে সমস্ত দুনিয়ার মুসলমান একটা বিষয়ে একমত, এই বিষয়ে পৃথিবীর কোন মুসলমানের দ্বিমত নাই। সেটি কি? জোহরের ফরজ সালাত 4 রাকাত, আসরের ফরজ সালাত 4 রাকাত, মাগরিবের ফরজ নামাজ 3 রাকাত, ইশার ফরজ সালাত 4 রাকাত এবং ফজরের ফরজ সালাত 2 রাকাত। এই ব্যাপারে আমার জানা মতে পৃথিবীর কোনো একজন মানুষেরও দ্বিমত নাই, মুসলমান যারা, আমার জানা মতে। থাকতে পারে আমার জানার বাইরে। তো এই বিষয়ে তামাম দুনিয়ার সকল মতের মুসলমান এক। কিন্তু আমি জিজ্ঞেস করতে চাই, সবাই যেই এক বিষয়ের উপরে একমত পোষণ করলো, এই বিষয়টা কি 30 পারা কোরআনের কোনো এক জায়গা থেকে বের করতে পারবে যে ফজরের জোহরের সালাত ফরজ 4 রাকাতই পড়তে হবে, মাগরিবেরটা 3 রাকাতই পড়তে হবে, ফজর গিয়ে আবার 2 রাকাত পড়তে হবে, আসর 4 রাকাত পড়তে হবে, এশার ফরজ সালাত 4 রাকাত পড়তে হবে, আগে পরে সুন্নত পড়তে হবে, একটার পড়তে হবে না? এই জাতীয় বর্ণনা 30 পারা কোরআনের কোথাও নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন গাইড দিয়েছেন, আকিমুস সালাহ, আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল। আল্লাহ পাক গাইড দিয়েছেন। বাট এই ইকামতে সালাত কখন হবে, কয় রাকাতে হবে? 1 রাকাতে 1 রুকু 2 সিজদা, এটা কোরআনে পাকের কোথায় আছে যে 1 রাকাতে 1টা রুকু করতে হবে, সিজদা 2টা করতে হবে? নেই। তো এই জাতীয় পদ্ধতি, এর প্র্যাকটিক্যাল প্রশিক্ষণের জন্য আল্লাহ পাক নবী এবং রসুলকে পাঠিয়েছেন।
সঙ্গত কারণে পৃথিবীর কোনো একজন মানুষ যদি আল্লাহকে পেতে চায়, জান্নাতে যেতে চায়, আমার প্রথম কথা মনে আছে তো, আমার আজকের আলোচনা বিশ্বাসীদেরকে নিয়ে, মনে আছে না আপনাদের? শেষ পর্যন্ত এই কথার উপরই আলোচনা থাকবে ইনশাআল্লাহ। আমার আজকের আলোচনা বিশ্বাসীদেরকে নিয়ে। কেউ যদি আল্লাহকে পেতে চায়, জান্নাতে যেতে চায়, তাহলে তার জন্য দুইটা জিনিস অবশ্য মানতে হবে। একটা হলো কোরআন, আর একটা হলো বলেন সুন্নাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টাকে একদম স্পষ্ট করে ওয়াজাহাত করে বয়ান করেছেন। নবীজি বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নতি, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। নবীজি বলেন, আমি তোমাদের মাঝে মহান দুই বস্তু রেখে গেলাম। এই দুইটা যতদিন আঁকড়ে ধরে থাকতে পারবে, ততদিন পর্যন্ত গোমরা হবে না, পথ হারাবে না, পথভ্রষ্ট হবে না, লাইনচ্যুত হবে না। কতদিন? এই দুই বস্তুকে ধরে রাখতে পারবে যতদিন। তো এই দুইটাই আমার লাগবে, ধরতে তো হবে। ধরবো, তার সিস্টেমটা কি, তাও কোরআনে পাকে আল্লাহ তাআলা বয়ান করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। কোরআন সুন্নাহকে ধরতে হবে সম্মিলিতভাবে, দলে দলে, গ্রুপে গ্রুপে, ফেরকাবন্দি হয়ে না। আজকে তামাম ওয়ার্ল্ডে মুসলমানদের দুর্দশার যত কারণ আছে, এর ভিতরে সবচাইতে বড় কারণ, মুসলমান দিন যত গড়তেছে তাদের ভিতরে ফেরকাবন্দি, দল উপদলে বিভক্ত হচ্ছে। এটা হলো সবচাইতে বড় কারণ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাকের কোরআন, পয়গম্বরের সুন্নাত, এটা ধরতে হবে সম্মিলিত, মজবুত করে। মজবুত করে ধরবো কি দিয়ে ধরবো? হাত দিয়ে, পা দিয়ে, মুখ দিয়ে, বডি দিয়ে? আল্লাহ পাকের রাসূল তাও বলেছেন। নবীজি বলেন, আদ্দু আলাইহা বিন নওয়াজিস, আদ্দু আলাইহা বিন নওয়াজিস। ধরতে হবে মুখ দিয়ে, তবে মুখের সব দাঁত দিয়ে না। আমাদের মুখে আল্লাহ পাক 32টা দাঁত দিয়েছেন। এই দাঁতগুলির পৃথক পৃথক নামও আছে আরবিতে। সামনের উপরের দুইটাকে বলা হয় সানায়া উলিয়া, সুদা নিচের দুইটাকে বলা হয় সানায়া সুফলা। এরপরে ডান দিকে একটা, বাম দিকে একটা, নিচের ডান দিকে একটা, বাম দিকে একটা, চারটাকে রুবাইয়াত বলা হয়। এরপরে কিছু দাঁত আছে আদরাস বলে, কিছু দাঁত আছে আনিয়াব বলে, কিছু দাঁত আছে যেগুলাকে নওয়াজিস বলে। নবীজি কি বললেন? নবীজি বলছেন, সানায়া উলিয়া আর সুফলা দিয়ে কোরআন আর সুন্নাহকে ধরো, রুবাইয়াত দিয়ে ধরো, আদরাস দিয়ে ধরো, আনিয়াব দিয়ে ধরো না। নবীজি বলছেন নওয়াজিস দিয়ে ধরো। তার মানে সামনের দাঁত দিয়ে ধরলে এটা কোরআন তুমি ধরে রাখতে পারবা না। সামনের দাঁত উইক, এটা দুর্বল। কেউ যদি কখনো সামনের দাঁত দিয়ে কোনো কিছু ধরে আর অন্য দিক থেকে কেউ যদি টানতে থাকে, তাহলে সে ছেড়ে দিতে বাধ্য হয়, নাইলে দাঁতটা ভেঙে যাওয়ার সম্ভাবনা। কিন্তু কোরআন আর সুন্নাহ তো এমন বস্তু যে কশিন কালেও কোনো অবস্থাতেই তুমি কোরআন আর সুন্নাহকে ছাড়তে পারবা না। যদি ছেড়ে দাও, তাহলে তুমি তোমার ইতিহাস, ঐতিহ্য তো দূরের কথা, অস্তিত্বই রক্ষা করতে পারবা না। ইতিহাস, ঐতিহ্য তো দূরের কথা, অস্তিত্বই রক্ষা করতে পারবা না যদি আল্লাহর কোরআন ছেড়ে দাও কখনো। এজন্য খবরদার, কোরআন ধরতে হবে দাঁত দিয়েই, সুন্নাহ ধরতে হবে দাঁত দিয়েই, তবে সামনের দাঁত দিয়ে না। কেন? কারণ যে কেউ কোরআন ধরবে, তার থেকে কোরআনকে ছেড়ে নেওয়ার জন্য তুফান আসবে, সাইক্লোন আসবে, ঘূর্ণিঝড় আসবে, টর্নেডো আসবে। ওই মুহূর্তে যদি তোমার হাত থেকে, মুখ থেকে ছেড়ে যায়, তাহলে তো তুমি, তোমার অস্তিত্বই শেষ হয়ে যাবে। এই জন্য ধরতে হবে মাড়ির দাঁত দিয়ে। তার মানে সিরিয়াস, শক্ত করে মাড়ির দাঁত যেটা ধরতে জানে, অপর সাইড থেকে ওইটা কেউ টানতে থাকলে টানতে টানতে এক সময় সেই ছিটকে পড়ে যায়। মাড়ির দাঁত যেটা ধরতে জানে তা ছাড়তে জানে না। আল্লাহ পাকের কোরআন যারা ধরবে, তাদেরকে এভাবেই ধরতে হবে। তুফান আসবে তোমাকে কোরআন থেকে ছিন্ন করার, সাইক্লোন আসবে তোমাকে সুন্নাত থেকে দূরে সরাবার, হাজারো সাইক্লোন আসবে সুন্নাত থেকে দূরে সরাবার। কিন্তু খবরদার, তুমি এটা ছেড়ে দিও না। ছাড়লেই তোমার ইতিহাস, ঐতিহ্য, অস্তিত্ব সব বিলীন হয়ে যাবে। সহজে বুঝবার জন্য একটা মিসাল দিলে ভালো বুঝবেন। আপনারা তো চট্টগ্রামের মানুষ, আমাদের অঞ্চলে খালবিল, নদী নালা আছে, সাগর নাই। কিন্তু আপনাদের পাশে সাগরও আছে, তাই না? সাগর নগর সবই আপনাদের পাশে আছে।
আপনাদের পাশে মহাসাগর নাই, এই পৃথিবীতে মহাসাগর আছে। মহাসাগর থেকে যদি কেউ মহামাছ, কি মাছ বললেন? মহামাছ। তার মানে যেই এক মাস সকালবেলার নাস্তা করতে মিনিমাম হাফ টন মাছের দরকার পড়ে, হাফ টন মাছের দরকার পড়ে যেই এক মাসের সকালবেলার নাস্তা খেতে। এই জাতীয় বিশাল আকৃতির এক মহামাছ 50 কিলোমিটার লম্বা, মহাসাগর থেকে উত্তোলন করে কেউ যদি কোথাও শুষ্ক জায়গায় রেখে দেয়, তাহলে বলুন তো দেখি এই মহামাছ, মহাসাগরের মহামাছটা এখন কয়শো বছর বেঁচে থাকবে? 100 বছর? কথা বলেন। একটা বছর, এক মাস, এক সপ্তাহ না, এক দিন বাঁচতে পারে, নাও বাঁচতে পারে। মাছ সে যত বড়ই হোক, মাছ হোক আর মহামাছি হোক, সে যেমন তার নিজের অস্তিত্বকে টিকাইতে চাইলে তার জন্য পানি লাগে। পানি ছাড়া কখনো মাছ তার অস্তিত্বকে টিকাইতে পারে না। মুসলমান যত উন্নত প্রযুক্তি আর টেকনোলজির অধিকারী হোক না কেন, তাদের অস্তিত্ব টিকাইতে চাইলে আল্লাহর কোরআন লাগে। কোরআন। মুসলমান তথ্য প্রযুক্তিতে বিশ্বসেরাও যদি হয়, টেকনোলজিতে যদি দুনিয়াকে বারবার হার মানায়, তারপরেও টেকনোলজি আর উন্নত প্রযুক্তি দিয়ে কখনোই মুসলমান তাদের অস্তিত্ব রক্ষা করতে পারে না। মুসলিম জাতির অস্তিত্ব রক্ষা করতে চাইলে কোরআন লাগবে, সুন্নাহ লাগবে। এই পর্যন্ত আলোচনা দিয়ে আমি আপনাদের অন্তরে একটা কথা ঢুকাইতে চেয়েছি, সেটি হলো, আমি যদি আল্লাহকে পেতে চাই, জান্নাতে যেতে চাই, আমার জন্য দুই জিনিস লাজিম, দুইটা লাগবেই লাগবে, কোনো একটার কনসিডারের কোনো সুযোগ নেই। একটা হলো কোরআন, আর একটা হলো কি বলেন? সুন্নাহ। এই দুইটা লাগবেই লাগবে। এখন কোরআন সুন্নাহ নিয়ে আমি আজকে আলোচনা করব না, এটা লম্বা কথা। আমি শুধু দুইটার একটার কথা আজকে বলবো। কোরআন আমাকে লাগবেই লাগবে, আর একটা লাগবে, কোরআনের ব্যাপারটাই বলি। তো কোরআন আমার লাগবে, কোরআন আমাকে ধরতে হবে। কোরআন আমাকে ধরতে হবে, তার কি তর্জমা? তার কি তর্জমা? যে আন্দার কিল্লায় ঢুকে বর্তমান পৃথিবীর লেটেস্ট আবিষ্কৃত ছাপানো সবচেয়ে দামি কোরআন, এক জিলদের দাম 3 লাখ টাকা। কথার কথা বলতেছি আর কি। এটা আমি খরিদ করে নিয়ে আসলাম আমার ঘরের সবচেয়ে উঁচু সুরক্ষিত সুন্দর জায়গাতে, এয়ার ফ্রেশের স্প্রে করে আল্লাহর কোরআনটাকে সেখানে রেখে দিলাম, আর মাঝে মাঝে মুখে, বুকে আর কপালের সাথে লাগাইলাম। তার মানে কি কোরআন ধরা হয়ে গেল? আর জোরে বলেন। এটা করলেই কোরআন ধরা হয়ে গেল? তো কোরআন ধরার কি তর্জমা? কোরআন ধরার তর্জমা হলো 4 কাজ করতে হবে, তাহলে সে কোরআনুল কারীমকে কমপ্লিট ধরতে সক্ষম হয়েছে। নাম্বার 1, কোরআন আমাকে পড়তে হবে। নাম্বার 2, কোরআন আমাকে বুঝতে হবে। নাম্বার 3, কোরআনুল কারীমের জীবন আমাকে গঠন করতেই হবে। নাম্বার 4, মৃত্যু পর্যন্ত কোরআনের রাজ কায়েমের জন্য চেষ্টা করে যেতে হবে। এই 4 কাজ যে লোক করল পৃথিবীতে, সে হলো আল্লাহর কোরআনকে পুরাপুরি ধরল। এই 4 কাজ যে ব্যক্তি করল, সে হলো আল্লাহর কোরআনকে পুরাপুরি ধরল। যে 4টার একটার সাথেও যার সম্পর্ক নাই, সে তো কোরআনুল কারীমকে ধরে নাই। আল্লাহর কোরআন পড়তে হবে, আল্লাহর কোরআন বুঝতে হবে, কোরআনের জীবন গঠন করতেই হবে, আর কোরআনের রাজ কায়েমের জন্য মৃত্যু পর্যন্ত যার যার আঙ্গিনা থেকে চেষ্টা করে যেতে হবে। পারি আর হারি সেটা বড় কথা না। আস-সাইয়ু মিন্না ওয়াত তাওফীকু মিনাল্লাহ। আমাকে চেষ্টা করার কথা বলা হয়েছে। সফলতা পারা হারা এটা আমার হাতে না, এটা তো মালিকের হাতে। মুহতারাম হাজির, এখন আমরা নিজেরা এখানে যারা আছি সব তো তালিবুল ইলম, এরা তো কোরআন ধরেই আছে। তালিবুল ইলম, উলামা আর তালাবা ছাড়া আমার দেশের যত মুসলমান নারী পুরুষ আছে, তাদেরকে জিজ্ঞেস করি, দুইটাই লাগবে আল্লাহ পেতে, জান্নাতে যেতে। কোরআনও লাগবে, সুন্নাহও লাগবে। সুন্নাহর কথা আজকে আলোচনা করতেছি না, কোরআনটাকে নিয়েই বলছি। তো কোরআন ধরতে চাইলে 4 জিনিস লাগবে। তার একটা হলো কোরআন পড়তে হবে। আমরা কি প্রত্যেকেই কোরআন পড়া শিখেছি? যদি শিখে থাকি, তেলাওয়াত কি কন্টিনিউ করতেছি? যদি না করে থাকি, তাহলে প্রথমটাই আমার মধ্যে নেই। দ্বিতীয় নাম্বার, আল্লাহর কোরআন বুঝতে হবে। আমি কি কোরআন বুঝি?
বোঝার জন্য কি চেষ্টা করছি? এটা যদি না থাকে তাহলে এটাও আমার মধ্যে নেই। এরপরে হলো কোরআনের জীবন গঠন করতেই হবে। এটা কিছুটা আমাদের ভিতরে অনেকের মধ্যেই আছে, কিন্তু পুরাপুরি নাই। আর কোরআনের রাজ কায়েমের জন্য মৃত্যু পর্যন্ত চেষ্টা করে যেতেই হবে, এটাও কয়জনের ভিতরে আছে না নাই? তাহলে আমি যে আল্লাহকে পাবো, জান্নাতে যাব, যেই দুইটা জিনিস লাগবে, তার প্রথমটারই কত পার্সেন্ট আমার মধ্যে আছে? আমি তো কবর পথের যাত্রী, কন্টিনিউ পথ চলতেছি কবরের দিকে, কন্টিনিউ। আজকের রাতের আগমন আমাকে কবরের দিকে এক রাত আগায় দিল, আগামীকালকের প্রভাত আমাকে এক সকাল কবরের দিকে আগায় দিবে, আগামীকালকের সূর্যের অস্তমিত হওয়া আমাকে কবরের দিকে এক সন্ধ্যা আগায় দিবে। কন্টিনিউ প্রতিটা মুহূর্তে, প্রতিটি সেকেন্ড। আমি যখন রাস্তা চলি, আমার গাড়ির সামনে ঘড়ি আছে, ঘড়ির কাঁটার সেকেন্ডগুলি যখন উঠতে থাকে, গতকালকে যেখানে মাহফিল করেছি, মাহফিলের সামনে ঘড়ি ছিল, সেকেন্ড যখন চলতেছিল, বয়ানের ভিতরেই আমার মনে হচ্ছিল যে আমি কত দ্রুত গতিতে কবরের দিকে যাচ্ছি, ঘড়ির কাঁটার দিকে তাকাইলেই বোঝা যায়। একটা সেকেন্ড আমি থেমে নেই। কদম সুয়ে মারকাদ, নজর সুয়ে দুনিয়া, कदम सूए मरकद नजर सूए दुनिया, किधर जा रहा हो किधर देखता हो, किधर जा रहा हो किधर देखता हो। এই জন্যই তো বড় কবি বড় সুন্দর করে বলেন, ये चमन सहारा भी होगा ये खबर बुलबुल को दो, ताकि अपनी जिंदगी को सूच कर कुर्बा करे, ताकि अपनी जिंदगी को सूच कर कुर्बा करे। কবি বলেন, হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহি আলাইহি, উনি ওনার এক বন্ধুর সাথে, ওনার শেখের সাথে দেখা করার জন্য ট্রেনে যাচ্ছিলেন। তো ট্রেনে যাইতেই আমরা তো পথ দিয়ে চললে এদিকে ওদিকে কত কিছু দেখি। আহলুল্লাহ বুজুর্গ যারা, তারা আমাদের মতোই পথ চলেন, আমাদের মতোই জীবন কাটান, কিন্তু তাদের অবস্থান হলো দস্তবাকার দিলবায়ার। তাদের অবস্থান, তালাবা যারা আসো ভালো করে শুনে রাখো, আমরাও পথ চলি, আমাদের বুজুর্গরাও পথ চলেন, আমরাও কাজ করি, আমাদের বুজুর্গরাও কাজ করেন, কিন্তু তাদের কাজ করার কোয়ালিটি হলো দস্তবাকার দিলবায়ার। হাতে কাজ করে, দিলের সম্পর্ক মালিকের সাথে। এটা বুঝতে যদি ঝামেলা হয়, তাহলে একটা মিসাল দিলে বোঝা যাবে। আমাদের দেশের যেই সমস্ত ভাইয়েরা প্রবাসী জীবন কাটায়, আমেরিকায় থাকে, মালয়েশিয়ায় থাকে, সৌদি আরবে থাকে, ওরা তো অনেক কাজ করে, কিন্তু প্রতিটি মুহূর্তে ওদেরকে বাড়ির টান, স্ত্রীর মোহাব্বত, ভালোবাসা, সন্তানের মোহাব্বত প্রতিটি মুহূর্ত তার অন্তর জাগতেই থাকে। হাত দিয়ে কাজ করে, কিন্তু দিল থাকে তার ঘরের দিকে, স্ত্রীর দিকে, সন্তানের দিকে, মায়ের দিকে। আমরা আমাদের দেশের বাইরে গেলে হাত দিয়ে কাজ করলেও অন্তর যেমন আমার মার দিকে, মেয়ের দিকে, স্ত্রীর দিকে। আল্লাহওয়ালারা দুনিয়াতে হাজার কাজ করে, কিন্তু তাদের দিল থাকে রব্বুল আলামিনের দিকে। হাকিম মুহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহি আলাইহি, উনি ওনার আর এক বন্ধু, দুইজনে মিলে পীর সাহেবের সাথে সাক্ষাৎ করতে যাবেন। হঠাৎ করে ওনার দিলের ভিতরে কবিতাটা তৈরি হয়ে গেল, ये चमन सहारा भी होगा ये खबर बुलबुल को दो, ताकि अपनी जिंदगी को सूच कर कुर्बा करे। হাকিম মুহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহি আলাইহি বলেন, এই আমাকে বুলবুল পাখির কাছে আমার একটা মেসেজ পৌঁছিয়ে দাও। এই বুলবুল পাখি, তুমি যেই রকমারি ফুলের বাগানে ডালে ডালে পাতায় পাতায় কিচিমিচি সুরে নৃত্য দিচ্ছ আর গান গাচ্ছ, মনে রেখো তুমি তো একদিন শেষ হবেই। তুমি যেই বাগানের ভিতরে গান গাচ্ছ, এই বাগানটাও একদিন বিরান হবে। বাগানে যদি শেষ হয়, তাহলে তুমি তো থাকার উপায় নাই। কুল্লু মান আলাইহা ফান, কুল্লু মান আলাইহা ফান, ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। पहाड़े फाड़े जाएंगे, जमी पर जलजला होगा, मोहम्मद तख्त पर होगे, अदालत पर खुदा होगा। ওদিকে যেতে চাই না, বহুত কথা, তবে একটা কথা তো নিশ্চিত, আমি তো কবর পথের যাত্রী। আমার তো প্রতিদিনের রাত দিনের আপ ডাউন, আমদ্রাপ
আমাকে কবরের দিকেই নিয়ে যাচ্ছে। আমার পুঁজিটা কি আছে? আমি তো মালিকের সাথে সাক্ষাৎ হবে, আমার তো মালিকের সাথে দেখা হবে। তো আল্লাহকে পেতে চাইলে, জান্নাতে যেতে চাইলে যেই দুই জিনিস লাগে তার ভিতরে এক নাম্বার হলো কোরআন। মনে আছে না আপনাদের? কোরআন ধরতে হবে। তার মানে দামি কোরআন ঘরের ভিতরে কিনে রাখলেই কোরআন ধরা হলো না। কোরআন ধরতে চাইলে পহেলা কদম, প্রথম পদক্ষেপ, প্রথম দরজাই হলো কোরআনুল কারীম পড়তে হবে। দ্বিতীয়টা হলো কোরআনুল কারীম বুঝতে হবে। এবার আসুন, তাহলে আল্লাহকে তো আমি চাই, কোরআন আমাকে পড়তে হবে, কোরআন আমাকে বুঝতে হবে। কোরআন যদি কেউ বুঝতে চায় তাদের জন্য দুইটা পথ আছে। কয়টা পথ আছে বলেন? দুইটা পথ আছে। একটা হলো অরিজিনালি পথ, নিরাপদ পথ। আর একটা হলো সুবিধাজনক পথ, ঝুঁকি মুক্ত না, ঝুঁকিযুক্ত পথ। শঙ্কা মুক্ত না, শঙ্কা যুক্ত পথ। কেমনে? কোরআনুল কারীম, আমি ভাষার উপরে আমার খুব পাণ্ডিত্য আছে। বাংলাতে আমি বড় এক্সপার্ট, ইংরেজিতে বড় এক্সপার্ট, উর্দুতে আমি বড় মাহের, ফার্সিতে আমি বড় দক্ষ। তো ওই সব ভাষাতে কোরআনে পাকের তর্জমা আছে, তাফসীর আছে। তো আমি এগুলি কিনে কিনে ঘরের ভিতরে একা একা বসে বসে কোরআন বুঝবো। এটা হলো সুবিধাজনক পথ, তবে এটা নিরাপদ না। এটা কিনা জোরে বলেন? এটা নিরাপদ না, এটা শঙ্কা মুক্ত না, এটা ঝামেলা মুক্ত না, এটা হলো শঙ্কা যুক্ত। যদি বলেন কেমনে? আমাদের দেশে অনেক মানুষ আছে ইংরেজি শিক্ষিত বড়, যারা বলে হুজুর, সারা দেশের যত হুজুর আছে তার ভিতরে কওমি অঙ্গনের হুজুর দেখতে একটু বেশি চয়েস হয়। আলহামদুলিল্লাহ, ভালো। কেন? এদের কথা, এদের আচরণ, এদের ইবাদত, এদের পোশাক পরিচ্ছদ অন্যদের তুলনায় ভালো। আলহামদুলিল্লাহ বলেন না? ভালো। তো সমস্যা কোথায়? সমস্যা হলো একটু গোড়ামি আছে এদের ভিতরে। কি গোড়ামি? এই তার ভিতরে একটা গোড়ামি। আল্লাহর কোরআনের সুন্দর তর্জমা ব্যাখ্যা লিখেছেন বিজ্ঞ অভিজ্ঞ মুফাসসিরিনে কেরাম। আর আমি তো ভাষার উপরে সিরিয়াস পণ্ডিত্য আমার আছে। তো বাংলায় লেখা তর্জমার তাফসীর ঘরের ভিতরে পড়ে আমি বুঝবো, আপনারা বলেন শঙ্কা মুক্ত না। এটা আপনাদের গোড়াম। আমি তখন তাদেরকে বলতে চাই, আপনাদেরকে সামনে রেখে তাদেরকে উত্তর দিতে চাই, কোরআনুল কারীম এটা কি দুনিয়ার কিতাব না আসমানি কিতাব? আসমানি কিতাব। দুনিয়াতে আমাদের দেশে যে মেডিকেল কলেজে বইগুলা পড়ানো হয়, এগুলো তো আসমানি কিতাব। মেডিকেল কলেজের বইগুলো আসমানি কিতাব, কিন্তু আসমানি কিতাব না। কোরআনুল কারীমকে আবিষ্কার করেছেন কে? মেডিকেল সায়েন্সের আবিষ্কারক কারা? মানুষ। আমার মতো মানুষ মেডিকেল কলেজে পড়া বইগুলা লিখেছেন। এরপরেও আমার দেশে কোনো একজন ছেলে ডাক্তার হতে চাইলে মেডিকেল কলেজে ভর্তি হয়ে ডাক্তারের কাছেই তাকে ক্লাস করতে হয়। নাকি কোনো মেডিকেল কলেজে টিচিং দিতে কোনো ইঞ্জিনিয়ার আসে নাকি? হ্যাঁ, ভালো করে বুঝে বলবেন। মেডিকেল কলেজে পড়াবার জন্য কোনো ইঞ্জিনিয়ার আসে নাকি? ডাক্তারই আসে। ডাক্তারের অধীনে থেকে মানুষের লেখা ডাক্তারি বই, মেডিকেল সায়েন্সের বইগুলি 6 বছর কোর্স কমপ্লিট করলো, এমবিবিএস। এরপরে আমার গভর্নমেন্ট আইন করেছে, এমবিবিএস পরীক্ষাতে যদি কেউ ফাইনালে যদি সারা বাংলাদেশের ভিতরে নাম্বার 1 হয়, এরপরেও সে কখনোই প্রেসক্রিপশন করার অনুমতি তার নাই। প্রেসক্রিপশন করতে চাইলে আগে ইন্টার্নি করতে হবে। আগে কি করতে হবে? ইন্টার্নি করতে হবে। তার মানে একজন বিজ্ঞ দক্ষ এক্সপার্ট ডক্টরের কাছে থেকে তুমি যে থিওরিগুলি শিখেছ, এটা প্র্যাকটিক্যালি হাতে কলমে তোমাকে দক্ষতা অর্জন করতে হবে। রোগের মাত্রা কি পরিমাণে হলে মেডিসিনের মাত্রা কি পরিমাণ দিতে হয়, কত মিলিগ্রাম দিতে হয়, ডোজ কতবার হয়, কতদিন পর্যন্ত ডোজ দিতে হয়, এসবগুলি যতক্ষণ পর্যন্ত একজন এক্সপার্ট ডক্টরের কাছে থেকে অর্জন না করবা, ততক্ষণ পর্যন্ত তোমাকে প্রেসক্রিপশন করার অনুমতি নাই। কেন? কারণ হলো তুমি থিওরি শিখেছো, ডাক্তারের কাছে থেকেই শিখেছে, 6 বছর পর্যন্ত শিখেছে। তারপরেও ইন্টার্নি করা ছাড়া প্রেসক্রিপশন করতে গেলে গভর্নমেন্ট বলে তোমার প্রেসক্রিপশনে রোগ সারার চাইতে রোগী মরার সম্ভাবনা বেশি। মানুষের তৈরি করা মেডিকেল কলেজের বইগুলি ডাক্তারের কাছে অর্জন করার পরেও ইন্টার্নি ছাড়া প্রেসক্রিপশন করলে যদি রোগী সারার চাইতে মরার সম্ভাবনা বেশি হয়, কোরআনুল কারীম তো কোনো মানুষের রচিত না, আসমান থেকে নাজিল করা মহাগ্রন্থ। এই গ্রন্থ ঘরের ভিতরে একা একা পড়ে যদি কেউ ধর্মীয় প্রেসক্রিপশন দিতে থাকে, ওই প্রেসক্রিপশনে হেদায়েত পাওয়ার পরিবর্তে গোমরাহ হওয়ার সম্ভাবনা বেশি। এই জন্য মুহতারাম হাজিরিন,
আমি বলেছি কোরআনুল কারীম বুঝতে চাইলে দুইটা পদ্ধতি আছে। একটা হলো কোরআনে পাকের ব্যাখ্যা তাফসীর গ্রন্থ তরজমা আছে, আমি নিজে একা একাই ভাষার পণ্ডিত্যের কারণে একা একা বসে বসে আমি সেগুলি অর্জন করব। নো, এটি নিরাপদ না, এটি শঙ্কামুক্ত না। এটা সুবিধাজনক পথ বটে, কিন্তু শঙ্কামুক্ত না। শঙ্কামুক্ত পথ কোনটা? আলেমের কাছে গিয়ে যোগ্য, দক্ষ, বিচক্ষণ, বিজ্ঞ আলেমে দ্বীনের কাছে আল্লাহর কোরআন আমি শিখে নেব। মনে থাকবে তো? তাহলে এ পর্যন্ত আলোচনায় কি বুঝলাম? আল্লাহর কোরআন আমাকে লাগবেই, বুঝতে চাইলে আমাকে কি লাগবে? কথা বলেন না কেন? আলেম লাগবে। এখন আসেন, আল্লাহর কোরআন যদি কেউ পড়তে চায়, আল্লাহর কোরআন ধরতে চাইলে তো পড়তে হবে প্রথমে, এরপরে বুঝতে হবে, এরপরে জীবন গঠন করতে হবে, এরপরে রাজ কায়েমের চেষ্টা করতে হবে। তো কেউ যদি পড়তে চায় তাহলে সেও আলেম ছাড়া, হাফেজ ছাড়া, কারি ছাড়া পৃথিবীর আর কোন জায়গায় গিয়ে আল্লাহর কোরআন শুদ্ধ শেখার কোন সুযোগ নাই। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন। এতক্ষণ পর্যন্ত অনেক পিছন থেকে আপনাদেরকে পর্যন্ত নিয়ে এসে আপনাদের অন্তরের ভিতরে একটা কথা বুঝাবার জন্য চেষ্টাই করলাম। সেটি হলো, আমি আল্লাহকে পেতে চাইলে, জান্নাতে যেতে চাইলে আল্লাহর কোরআন লাগবে। আর আল্লাহর কোরআন ধরতে চাইলে প্রথমেই তেলাওয়াত, তারপরে কোরআন বুঝতে হবে। আমি যদি আল্লাহর কোরআন তেলাওয়াত করতে যাই তাহলেও হাফেজ, কারি, আলেম লাগবে। আল্লাহর কোরআন বুঝতে চাইলেও হাফেজ, কারি, আলেম লাগবে। এখন আলেম আর হাফেজ, কারি এদেরকে দেখলেই যদি কারো অবস্থা এমন হয়, আলেমকে দেখলেই মেজাজ গরম, আলেমকে দেখলেই বন্ধুরা আমার চোখের ভিতরে রক্ত ওঠে, আলেমকে দেখলেই যদি কারো ঘৃণা পায়, এই অবস্থা যদি জমিনের ভিতরে চলতে থাকে, তাহলে বলুন তো দেখি ওই জাতীয় মুসলমানদের পরপার আর আখিরাতের কন্ডিশন কি হবে? মুসলমান ভাইরা আমার ভালো করে বুঝবেন, আল্লাহর কোরআন থেকে মুসলমানদেরকে দূরে সরাবার যত ষড়যন্ত্র দুনিয়াতে রচনা হয়েছে, তার ভিতরে একটা গভীর সূক্ষ্ম ষড়যন্ত্র হলো হামেলিনে কোরআনদের বন্ধুরা আমার প্রতি সাধারণ মানুষের ঘৃণা তৈরি করে দেওয়া, আলেমদের প্রতি মানুষের অবজ্ঞা ভাব তৈরি করে দেওয়া, আলেমদের প্রতি মানুষের আস্থাকে ছিনে নেওয়া, আলেমদের প্রতি মানুষের ঘৃণা তৈরি করে দেওয়া। কারণ আলেমদের প্রতি যদি মানুষের ঘৃণা তৈরি হয়, আল্লাহর কোরআন ধরতে গেলে আর পড়তে গেলে বুঝতে গেলে আলেম ছাড়া হবে না। মানুষ যখন আলেম থেকে ঘৃণা কাছে যাবে না, তখন এমনিতেই মুসলিম জাতি কোরআন শূন্য হয়ে যাবে। মুসলমান খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। আমি তো স্পষ্ট ভাষায় বলতে চাই, তাম পৃথিবীর সকল যদি সম্মিলিত ষড়যন্ত্রের দ্বারা ওলামায়ে কেরামের বিরুদ্ধে অবস্থান নেয়, দুনিয়ার কেউ যদি আলেম ওলামায়ে কেরামদেরকে যদি মুহাব্বত আর শ্রদ্ধার নজরে না দেখে, তাতে আমি বলতে চাই আলেমের কিছুই হবে না, কচুও হবে না। আলেমের কিছুই হবে না, কচুও হবে না। বরং মুসলিম উম্মার এমন লস হবে, এমন ক্ষতি হবে, যেই ক্ষতি দুনিয়া এবং আখিরাতে কোনোদিন শোধরাবার মতো সুযোগ আর থাকবে না। দুইটা কথা বলেছি, দুইটার দলিল আমি দেব, প্রমাণ দেব। একটা কথা বলেছি, তাম দুনিয়া আলেমের বিরুদ্ধে গেলে আলেমের কিছু হবে না, কচুও হবে না, এটা আমি আপনাদেরকে প্রমাণ দেব। আর একটা কথা বলেছি, আলেম থেকে সাধারণ মানুষ দূরে চলে গেলে সাধারণ মানুষের এমন ক্ষতি হবে যা জীবনেও কোনোদিন শোধরাইতে পারবে না। একটা করে মিসাল দিয়ে কথাটা বলে আমি শেষ করে দিচ্ছি। মুহতারাম হাজিরিন, এতক্ষণ পর্যন্ত আলোচনায় তো এটা বুঝেছি, আল্লাহকে পেতে চাইলে আল্লাহর কোরআন লাগবেই। আলোচনার শেষে এটাও বুঝেছি, আল্লাহর কোরআন পড়তে চাইলেও আলেম লাগবে, বুঝতে চাইলেও আলেম লাগবে, তাছাড়া কোনো উপায় নেই। এখন আসেন, আলেমকে দেখলেই ঘৃণা করে, আলেমকে দেখলেই মেজাজ গরম হয়, এটা যদি মুসলমানদের অবস্থা হয়, তাহলে তার কন্ডিশন কি হবে? একটা মিসাল দিই, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আমাকেই ধরে নেন, আমি একটা হঠাৎ করে অসুস্থ হয়ে গেলাম। কথার কথা, অসুস্থ তো দুই প্রকার, একটা নর্মাল, একটা জটিল। নর্মাল অসুস্থ যদি কেউ হয়, আমিও যদি হই, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, একটু যদি পেটটা ধরে মুস্তামস্তি দেই, তাহলে সামনে ডাইনে বামে যারা আছে তারা একদম মানে মোতাবালিয়া প্রেসক্রিপশন ছুটতে থাকবে, বলবে হুজুর কি সমস্যা, একটু পেট ব্যথা করতেছে। ডানের জন বলবে হুজুর দিলে ডম্পিরিডন খান, ঠিক হয়ে যাবে। বামের জন বলবে হুজুর সার্জিন দুইটা খেলে ঠিক হয়ে যাবে।
পিছন থেকে একজন বলবে হুজুর অ্যান্টাসিড লিকুইডটা খাইলে একদম 100% ক্লিয়ার হয়ে যাবে, তাহলে অনেক প্রেসক্রিপশন। কিন্তু আল্লাহ না করুক, আল্লাহ না করুক, রোগটা যদি আমার এত জটিল হয়, সব ডাক্তার বলেছে অপারেশন ছাড়া সেকেন্ড কোনো বয়ে নেই, তাহলে সেই ক্ষেত্রে কি এখন ওনারা আমাকে প্রেসক্রিপশন দিতে পারবে? কথা বলে না ভাই? কেউ দিতে পারবে? প্রধান অতিথি, প্রধান বক্তা, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, সেনা প্রধান, পুলিশ প্রধান, কেউ দিতে পারবে না। বরং এই সমস্যা সলভ করতে চাইলে লাগবে, কথা বলেন না কেন, ডাক্তার লাগবে। কি ডাক্তার? সার্জন ডাক্তার, অপারেশন ডাক্তার লাগবে। এখন আমার যে প্রবলেম, এটা সলভ করতে চাইলে ডাক্তারই লাগবে, অন্য কাউকে দিয়ে হবে না। কিন্তু আমার কন্ডিশন হলো, ডাক্তার দেখলে আমার মেজাজ গরম হয়, ডাক্তার দেখলে আমার ঘৃণা পায়, ডাক্তার দেখলে আমার চোখে রক্ত ওঠে, ডাক্তার দেখলে আমার পুরো শরীরের ভিতরে জ্বালানি পোড়ানি তৈরি হয়। তাহলে আমার মতো রুগীর ঠিকানা স্ত্রীর বেড না দাদার কবরের পাশে? বুঝে বলবো ভাই? তাহলে আমার মতো রুগীর ঠিকানা কি স্ত্রীর বেড না দাদার কবরের পাশে? যেহেতু আল্লাহর কোরআন পড়তে চাইলে আলেম লাগবে, বুঝতে চাইলেও আলেম লাগবে। এখন আলেম দেখলেই যদি কারো মাথার চুলকানি আর জ্বালানি আর পোড়ানি তৈরি হয়, তাহলে এই মুসলমানের ঠিকানা কোথায়? যোগ বিয়োগের জিম্মাদারি তোমাদেরকে দিলাম। আর একটা কথা বলেছি, তাম দুনিয়া যদি আলেমের বিরুদ্ধে অবস্থান নেয়, তাতে আলেমের কিছু হবে না, কচুও হবে না। কেন? কারণ হলো আলেমের ব্যাপারে ঘোষণা এসেছেন একদম মহা কেন্দ্র থেকে। কোথা থেকে ঘোষণা আসছে? কেন্দ্র থেকে ঘোষণা এসেছে। তৃণমূল পর্যায়ে পক্ষে বিপক্ষের কোনো যায় আসে না। আমি আপনাদেরকে বুঝাবার জন্য একটা মেসাল দিয়ে কথাটা ভালো বুঝবেন। আমার নির্বাচনী এলাকা, আমি সিরাজগঞ্জের মানুষ, নির্বাচনী এলাকা হলো রায়গঞ্জ তারা সলঙ্গার এক অংশ। এইখানে একজন এমপি ছিল, মারা গেছে, ইসাক হোসেন তালুকদার। উনি মারা যাওয়ার পরে একই দল থেকে একটা কি বলে আসনে 17 জন ক্যান্ডিডেট। 17 জন? 17 জন ক্যান্ডিডেট দাঁড়ানো। তার ভিতরে অর্ধেক হলো বয়সে আমার ছোট, না হয় আমার মতো। কিছু কিছু কেন্দ্রীয় নেতাও আছে, মাঝে মাঝে দেখা হয়। দেখা হলে দৌড়ে আসে, হুজুর, ভাই, দোস্ত, দোয়া করেন, আমি কিন্তু ক্যান্ডিডেট। এক পর্যায়ে একদিন এলাকার ভিতরে মনে হয় যাওয়া হলো, গিয়ে দেখি এত বড় শোডাউন। আল্লাহ! শোডাউনের চোটে, ওদের হুন্ডার চাকার উত্তাপে জমিনের সব ধুলাগুলো আসমানে উঠে গেছে, শোডাউনের ঠেলায়। আমি তো দেখে অবাক হয়ে গেলাম, ভাবলাম যে মনে হয় ওই হয়ে যাবে। কিছুদিন পরে নির্বাচনের আগে আমার আব্বা ইন্তেকাল করলেন। আব্বাজান ছিলেন এলাকার সর্বজন শ্রদ্ধেয় বুজুর্গ আলেম, মুস্তাজাবুদ দাওয়াত, আল্লাহর ওলি ছিলেন। অনেক বুজুর্গদের মুজাজ ছিলেন আব্বাজান রহমতুল্লাহ আলাইহি। আমরা ওনার 8 সন্তান, 8 জন ছেলে, 8 জন আলেম, এবং আল্লাহ শুকুর 8 জনকে আল্লাহ তাআলা 8 বিভাগের প্রধানের মর্যাদা আল্লাহ তাআলা দান করেছেন। আমার সিরাজগঞ্জের ভিতরে ফখর না শুকরিয়া জন্য জানাইতেছি, আর আপনাদের অন্তরে যাতে এটা তৈরি হয়, এটার কারণে আবেগ আসে, এই জন্য বলতেছি। সবচেয়ে ভালো কারি যদি খোঁজেন, তাহলে এটা আমার আব্বার ফ্যামিলিতে আছে। সিরাজগঞ্জের সবচেয়ে ভালো মুহাদ্দিস যদি খুঁজেন, এটা আমার আব্বার ফ্যামিলিতে আছে, আলহামদুলিল্লাহ। সবচেয়ে ভালো বয়ানি যদি খুঁজেন, আব্বার ফ্যামিলিতে আছে। সবচেয়ে বড় মোবাল্লেগ যদি খুঁজেন, যে একজন মানুষ 80 বছর জীবনে কোনোদিন কাঁদে নাই, আমার এক ভাই আছে। আল্লাহ, উনি যদি দোয়া শুরু করেন, ও পাথর গলেও পানি করতে হবে। আমার এক ভাই আছে মুবাল্লিগ। যাই হোক, আলহামদুলিল্লাহ, আব্বাজান রহমতুল্লাহ আলাইহির জীবনের কান্না চাওয়াই ছিল 2টা, আল্লাহ বেতুয়া মাদ্রাসার বাণী আমার আব্বা, আরো একটা মাদ্রাসা আছে রৌহাদি মাদ্রাসার বাণী। আব্বাজানের জীবনের চাওয়াই ছিল একটা। আমার আম্মাজান বলেন যে আমার আম্মার বিয়ে হওয়ার পর থেকে আব্বাজানের মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত জটিল কোনো রোগে রাত্রে উঠতে পারে নাই, এমন কন্ডিশন ছাড়া আব্বাজানের কোনো তাহাজ্জুদের নামাজের কাজা নাই। উনি শুধুই কাঁদতেন, আল্লাহ আমার মাদ্রাসাগুলা কবুল করো, আমার ছেলেদেরকে আলেম বানাও, বাস। আর কোনো চাওয়াই ছিল না আব্বাজানের। আব্বাজান রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের খবর শুনে সাবেক এমপি আসছে, বর্তমান এমপি তো মারাই গেছে, ক্যান্ডিডেট যারা তারা আসছে, রাজনৈতিক নেতৃবৃন্দ আসছে। আমার মাদ্রাসার নায়েবে মুহতামিম তখন উনি আমাকে বললেন, খতিব সাহেব, হুজুরের জানাজার আগে একজনকে একটু কথা বলতে দিত। বললাম, কে? তো বলে যে সরকার যাকে নমিনেশন দিয়েছে সে। কাকে নমিনেশন দিয়েছে? তো লোকটা হয়তো সিরাজগঞ্জের লোক থাকলে হয়তো চিনবে, গাজী মোহাম্মদ আমজাদ হোসেন মিলন।
এই লোকটাও মারা গেছে, ওরে নিয়েছে। আমি নাম শোনার পরে চিন্তা করলাম, আরে গাজী মোহাম্মদ আমজাদ হোসেন মিলন আমার নির্বাচনী এলাকা থেকে নির্বাচন করতেছে, আমি জীবনে ওর নাম শুনি নাই। আমি যেহেতু শুনি নাই, আমার মতো আরো 2-4 গাদাও তো আছে নাকি বলেন? আমার মতো আরো 2-4টা গাদা নাই এলাকায় যে ওর নামই শুনি নাই। আমি নামই শুনি নাই কোনোদিন। ওই দিন প্রথম শুনলাম গাজী মোহাম্মদ আমজাদ হোসেন মিলন। তো পরে আব্বার দাফন কাফন হয়ে গেল। 2-1 দিন পরে আমি একজনকে জিজ্ঞেস করলাম, এক নেতারে, এই অমুক 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 কেন্দ্রীয় নেতা সহ সবাই না খুব গ্রুপিং করলো, লবিং করলো, অনেক শোডাউন করলো, কি বিশাল শোডাউন, মানুষ আর মানুষ। তারপর শেষ পর্যন্ত ওই লোকের নাম ওটা পাশ হলো কেমন? তখন বলতেছে যে শোনেন, এরা যে শোডাউন করছে এদের সম্পর্ক হলো তৃণমূল পর্যায়ে, মেন কেন্দ্র হলো গাজী মোহাম্মদ আমজাদ হোসেন মিলনের পক্ষে। 17 জনের ভিতরে 12 জন এলাকাতে শেষ 5 জনকে ম্যাডাম ডেকেছিলেন। 5 জনের সাথে একান্ত কথা বলেছেন ম্যাডাম। তার ভিতরে ওনার কথাতে উনি আকৃষ্ট হয়ে ওনাকে নমিনেশন দিয়ে দিয়েছেন। কি বুঝাইতে চাইলাম, কি বুঝাইলাম এ গল্প দিয়ে? বুঝাইলাম তৃণমূল পর্যায়ে হাজার হাজার অবস্থান তৈরি করে লাভ নাই, কেন্দ্র যদি দখল না থাকে। যত বড় সোনাউনি দুনিয়াতে হোক না কেন, যত বড় এলাকায় করো না কেন, কেন্দ্র যদি তোমার পক্ষে ঘোষণা না দেয়, তাহলে তুমি যেমন এমপি হতে পারো না, তাম দুনিয়া আলেমের বিপক্ষে গেলে কচু হবে না। মহাকেন্দ্র থেকে ঘোষণা আছে আলেমের পক্ষে। মহাকেন্দ্র থেকে ঘোষণা আছে কার পক্ষে? যে তোমরা দুনিয়াতে বিপক্ষে গিয়ে কি কচু করবা, কি কচু করবা? কি ঘোষণা আছে আল্লাহ আলেমের পক্ষে? ঘোষণাটা একটু বলে দেই। আল্লাহ তাআলা বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। 50 আলিফ টানবা, দুনিয়ার নাস্তিকদেরকে দেখায় দিবা যে দেখ আমাদের মাকাম কোথায়, দরজা কোথায়, আমাদের অবস্থান কোথায়। আল্লাহ পাক বলেন, পৃথিবীতে যত মানুষ আছে, যত রঙের, যত ঢঙ্গের, যত সভ্যতার, যত সংস্কৃতির, এর মধ্যে আমার কাছে দামি হলো যারা ঈমানদার তারা। সুবহানাল্লাহ। আর একটু জোরে সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাকের এই ঘোষণা অনুযায়ী আমরা সবাই দামি মানুষ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা সবাই মুমিন তো, কেউ ফার্স্ট ক্লাসের, কেউ লাস্ট ক্লাসের। কথা বলেন তো, মুমিন তো ফার্স্ট ক্লাসের অথবা লাস্ট ক্লাসের। আল্লাহ পাক আবার বলেন, এই ইমানদার, তোমরা জেনে রেখো তোমাদের ভিতরে আমার কিছু ভিআইপি পার্সন আছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ইমানদারদের ভিতরে আল্লাহর কাছে ভিআইপি পার্সন কে? আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা উতুল ইলম, যাদেরকে কোরআনে পাকের ইলম দেওয়া হয়েছে তারা হলো আল্লাহ পাকের কাছে ভিআইপি। আল্লাহ পাকের কাছে ভিআইপি হওয়ার তরজমা কি বুঝলা ছোট ভাইরা? তরজমা বুঝো নাই? আমি একটা তরজমা আজকে করে দিয়ে যাই। ইনশাআল্লাহ আমার এই তরজমা এদেশে একদিন সহি প্রমাণিত হবে ইনশাআল্লাহ। একটা তরজমা আমি করে দিয়ে যাই। ভিআইপির তরজমা হলো, এদেশের ভিতরে সরকারের পক্ষের লোক আছে, বিপক্ষের লোক আছে। এখানে আমরা সবাই সরকারের পক্ষের, কথার কথা। এরপরে আমরা যদি কখনো কোনো জায়গায় আক্রান্ত হই, তাহলে এই বিচার পাওয়ার জন্য আমাকে অফিসে যেতে হবে, আদালতে যেতে হবে, থানায় যেতে হবে। আমি সরকারের পক্ষের হলে অবশ্যই সরকার আমাকে উচিত বিচার দিয়ে দিবে। ঠিক বললাম? কিন্তু আমি তো সরকারের সাধারণ একজন সাপোর্টার। আমি আক্রান্ত না হয়ে যদি সরকারের কাছে ভিআইপি যারা, যেমন এমপি আক্রান্ত হলো, মন্ত্রী আক্রান্ত হলো, সচিব আক্রান্ত হলো, টিওন আক্রান্ত হলো, এরা হলো সরকারের কাছে ভিআইপি। তাহলে বলো তো ভাই, ছোট ভাইদেরকে বলতেছি, মুরব্বীর আপনারাও বলেন, তাহলে এ আক্রান্ত হলে একে কি থানায় যেতে হয় না থানাই তার কাছে আসে? থানাই তার কাছে আসে। একে থানায় গিয়ে নালিশ করতে হয় না। এর প্রতিকারের প্রতিশোধ নেওয়ার জন্য টিওনকে আগায় যেতে হয় না। সরকারের উপর থেকে নির্দেশনা আছে, দুষ্কৃতিকারীদেরকে 24 ঘন্টার ভিতরে ধরে ব্যবস্থা নেও। এটা হলো ভিআইপি। তার মানে সাধারণ মুসলমানের উপরে নির্যাতন করলে আল্লাহ পাকের আদালতে বিচার দিতে হয়, কিন্তু আল্লাহ পাকের কাছে ভিআইপি উলামায়ে কেরাম, তাদের উপরে নির্যাতন করলে স্বয়ং রব্বুল আলামিন বিচার করার জন্য পদক্ষেপ গ্রহণ করে নেয়। এজন্য স্পষ্ট ভাষায় বলতে চাই, আমার মসজিদের ইমাম আল্লাহ পাকের কাছে ভিআইপি, আমার মসজিদের খতিব আল্লাহ পাকের কাছে ভিআইপি, আমার ঈদগাহ মাঠের ইমাম আল্লাহর নিকটে ভিআইপি পারসন।
আমার মাদ্রাসার মুহতামিম আল্লাহর কাছে ভিআইপি পারসন, আমার মাদ্রাসার বক্তব্যের টিচার আল্লাহর কাছে ভিআইপি পারসন। খবরদার, খবরদার, সাধারণ মুসলমানকে আক্রমণ করলে মুসলমান মালিকের কাছে দোয়া করতে হয়, তারপরে অ্যাকশন শুরু হয়। আলেমের বিরুদ্ধে অ্যাকশন নিলে আলেম দোয়াবদ্ধ, কিছু করা লাগে না, মহা সরকারের পক্ষ থেকে অ্যাকশন শুরু হয়। তবে যে যত বড় তার অ্যাকশনটা তত বড় হয়। বড় কাজ তড়িঘড়ি করে হয় না, একটু দেরিতে হয়। বড় কাজ তড়িঘড়িতে হয় না, একটু দেরিতে হয়। এই জন্য মুহতারাম, আমি আপনাদেরকে অনুরোধ করব, কখনোই কোনো অবস্থাতেই আমরা কোরআন আর কোরআনওয়ালাদেরকে ছাড়বো না। রাজি আছি তো ইনশাআল্লাহ? কারণ কোরআন আর কোরআনওয়ালাদেরকে ছেড়ে দিলে আল্লাহ পাওয়া, জান্নাতে যাওয়ার কোনো পথ নাই। তাহলে আমি এতক্ষণ পর্যন্ত আলোচনায় আপনাদেরকে যা বুঝাইতে চেয়েছিলাম, মুসলমানদের ইসলামী জীবন যাপনে ওলামায়ে কেরামের প্রয়োজনীয়তা বুঝতে সক্ষম হয়েছেন তো? কোরআন পড়তে চাইলেও আলেম ছাড়া হবে না, কোরআন বুঝতে চাইলেও হবে না, সুন্নত খুঁজতে চাইলে মার্কেটে গিয়ে পাওয়া যাবে না, সুন্নত খুঁজতে চাইলে মাদ্রাসায় আলেমের কাছে আসতে হবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان. اللهم نبّر قلوبنا بنور القرآن وزين أخلاقنا بزينة القرآن ونجنا من النار بالقرآن، ونجنا من النار بالقرآن، ونجنا من النار بالقرآن، وادخلنا الجنة بالقرآن. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم انصر الإسلام والمسلمين. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين واليهود والنصارى والمرتدين والظالمين. اللهم خذهم أخذ عزيز مقتدر. اللهم خذهم أخذ عزيز مقتدر. اللهم سلط عليهم كلبا من كلابك. اللهم احصهم عددا واقتلهم بددا ولا تبق منهم على الأرض أحدا. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام. اللهم اغفر لنا ولوالدينا وللمؤمنين يوم يقوم الحساب. اللهم إنا نسألك الخير كله ونعوذ بك من الشر كله. اللهم إنا نسألك الخير كله ونعوذ بك من الشر كله. اللهم اهدنا واهد بنا واهد الناس جميعا. اللهم اهدنا الصراط المستقيم. اللهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. اللهم اغفر لنا ولوالدينا وللمؤمنين يوم يقوم الحساب. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا بر يا رب العالمين. رب العالمين আমরা হাজার হাজার মুসলমান নারী পুরুষ
ইয়া আল্লাহ, দীর্ঘক্ষণ পর্যন্ত দিনই আলোচনা করা শোনার পর গভীর রাতে সম্মিলিত ভিক্ষুকের ন্যায় তোমার আলিশান দরবারে হাত উঁচু করেছি। দয়া করে মেহেরবানি করে আমাদের আশা বসা 2 দিনের এই ইন্তেজাম এবং এই সংগঠন কবুল ও মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। এর পিছনে যত মানুষের মেহনত মুজাহাদা মুসাআদা আছে সবগুলি কবুল করে নাও। প্রত্যেককে তুমি দুনিয়া এবং আখিরাতে নেমাল বদল দান করে দাও। ইয়া আল্লাহ, এখানে তো উপস্থিতদের ভিতরে আকসার উলামা এবং তালাবা, আল্লাহ প্রত্যেককে তোমার খাজানা ইলম থেকে ইলম দান করো। আল্লাহ ইলম অনুযায়ী আমলের তৌফিক দান করো। আমলের ভিতরে প্রত্যেককে ইখলাস দান করো রব্বুল আলামিন। এই অনুষ্ঠান প্রতিষ্ঠানের সাথে যত মানুষের সম্পৃক্ততা ছিল, যারা দুনিয়া ছেড়ে চলে গেছে, তাদেরকে জান্নাতের আলা মাকাম নসিব করো। আল্লাহ, যারা বেঁচে আছে তাদেরকে এই দ্বীনি কাজের সাথে 100% সহযোগিতা করার তৌফিক দান করো। আল্লাহ, এই মাহফিলকে উসিলা করে এলাকা থেকে বিদআত খারাফাত রুসুমাতকে দূর করে দাও। আল্লাহ, প্রত্যেকের সিনার ভিতরে কলবের ভিতরে পরিপূর্ণ ঈমান দান করো। শিরক মুক্ত ঈমান, বিদআত মুক্ত আমলের তৌফিক আমাদেরকে দান করো। আল্লাহ, শিরক মুক্ত ঈমান, রিয়া মুক্ত ইবাদতের তৌফিক আমাদেরকে দান করো। আয় রব্বুল আলামিন, तमाम পৃথিবীর মজলুম মুসলমানদেরকে তুমি মদদ করো। तमाम আলমের মজলুম মুসলিম মা বোনদের ইজ্জত আবরু তুমি হেফাজত করো। আল্লাহ, বাংলাদেশের মজলুম উলামায়ে কেরামদেরকে তুমি মদদ করো। আল্লাহ, বাংলাদেশের মজলুম উলামায়ে কেরামদেরকে তুমি মদদ করো। আল্লাহ, বাংলাদেশের মজলুম উলামায়ে কেরামদেরকে তুমি মদদ করো। আল্লাহ, শুনতেছি পৃথিবীতে করোনার নতুন ভার্সনের আক্রমণ হয়েছে। ইয়া আল্লাহ, করোনার বিগত ভার্সনের আক্রমণেই তো 27 মাসে লক্ষ লক্ষ মানুষ কর্মহীন হয়ে গেছে। আল্লাহ, করোনার নতুন কোন ভার্সন আমার দেশে চাপায়া দিও না গো আল্লাহ। আল্লাহ, আমাদেরকে করোনা দিয়ে আবারও গৃহবন্দী করে ফেলো না গো আল্লাহ। আল্লাহ, তোমার কুদরতের পা জড়া ধরে বলি, আর নাফরমানি করবো না, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ, আমাদের আব্বা আম্মা আপনজন যারা কবরে গেছে তাদেরকে চিরস্থায়ী ক্ষমা করে দাও। আল্লাহ, আমাদের ছেলে মেয়ে ভাই বিরাদার বন্ধু বান্ধব স্ত্রী পুত্র কন্যা আপনজন দেশে বিদেশে যারা আছে তাদেরকে নেক হায়াত বাড়ায় দাও। আল্লাহ, নেক আমলের তৌফিক দান করে দাও। জিন্দেগি বাবরকত বানায় দাও। আমলের প্রতি যৌক আর শৌক তৈরি করে দাও। तमाम আলমের মুসলমানদেরকে এক এবং নেক বানায় দাও। আল্লাহ, तमाम আলমের মুসলমানদেরকে এক এবং নেক বানায় দাও। আল্লাহ, আমাদের সাথে মা বোনের হাত উঠাইছেন, জানি না কার দাম্পত্য জীবনে অশান্তি আছে, আল্লাহ তুমি শান্তি দান করো। জানি না কার ঘরের ভিতরে যুবতী মেয়ে আছে, সুন্দর পাত্রের ব্যবস্থা করে দাও। জানি না কার সন্তান অবাধ্য, সন্তানদেরকে পিতামাতার বাধ্য বানিয়ে দাও। জানি না কোন যুবকের জীবিকার ব্যবস্থা নাই, আয় রব্বি করিম প্রত্যেকের রিজকে হালালের ভিতরে বরকত দান করো। জীবিকার ব্যবস্থা তুমি করে দাও রব্বুল আলামিন। আমাদের প্রত্যেকের মনের বড় একটা তামান্না, আমাদেরকে কাফনের কাপড়ে জড়াবার আগে ইহরামের কাপড় পরার তৌফিক দান করে দাও। আল্লাহ, তুমি আমাদের প্রত্যেককে তোমার পেয়ারা হাবিবের রওজার পাশে দাঁড় হওয়ার তৌফিক দাও। আমাদের জবানের সালাম তোমার পেয়ারা হাবিবের কান মোবারকে পৌঁছাবার তৌফিক দিয়া দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, যে সমস্ত মানুষেরা মদিনায় যাইতে পারবে না, মক্কায় যাইতে পারবে না, কমপক্ষে মৃত্যুর আগে তোমার পেয়ারা হাবিবের নূরানি চেহারা স্বপ্ন যোগে দেখায়া দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা।